আসসালামু আলাইকুম। কোরআন শিক্ষা পর্ব 1 এ আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি কানিজ ফাতেমা। আজ থেকে আপনাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেব। যারা একদম প্রথম থেকে কোরআন শিক্ষা শুরু করতে চাচ্ছেন বা যারা কোরআন পারেন অথচ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হয়তোবা পারেন না, অথবা অনেকে অক্ষর পর্যন্ত চিনেন না, তাদের জন্য আমাদের এই ভিডিওগুলা। এখন থেকে আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করতে পারেন। আমরা প্লেলিস্ট তৈরি করে দিব আপনাদের জন্য। তো যারা শুদ্ধ সহিভাবে কোরআন তেলাওয়াত করতে চান বা কোরআন শিখতে চান তারা এগুলো ফলো করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আমরা অক্ষরগুলো চিনব, আর অবশ্যই একবারে শুদ্ধভাবে চিনব। তো এটা হচ্ছে আলিফ। আলিফ অবশ্যই দাঁতের মাঝামাঝি অংশ দিয়ে বাতাস বের হবে এভাবে বলতে হবে, আর খুব দ্রুত পড়তে হবে। আলিফ আলিফ, চেষ্টা করুন। আলিফ, ঠিক আছে? তো এটার হচ্ছে কোনো মাখরাজ নেই, তবে এটা উচ্চারণ করতে গেলে অবশ্যই ফাস্ট ফাস্ট করতে হবে, দ্রুত। আলিফ এভাবে টানা যাবে না। আলিফ আলিফ, আর শেষে যেন বাতাস বের হয় মুখ দিয়ে, অর্থাৎ দুই দাঁতের মাঝামাঝি অংশ দিয়ে বাতাস বের হয়, এভাবে করে একটু দ্রুত গতিতে পড়তে হবে। আলিফ আলিফ। আর বাদ বাকি যেগুলো আছে ওইগুলোর আমি মাখরাজ স্ক্রিনে লিখে দিব, তো ওগুলো মুখস্থ করতে যাবেন না, সিরিয়াল বাই এভাবে করে পড়বেন আমার সঙ্গে সঙ্গে, এতে করে মনের মধ্যে গেঁথে যাবে। তো তারপর এটা হচ্ছে বা। বা তো বায়ের মাখরাজটা হচ্ছে দুই ঠোঁট মিলিয়ে স্বাভাবিকভাবে পড়তে হবে, দুইটা ঠোঁট এক জায়গায় করে বা। বা এভাবে নর্মাল করে পড়তে হবে। বা এই অক্ষরটাকে বা বলে। তো আপনারা চাইলে এভাবে করে লিখলে পারে কি হবে, যে কোনো জিনিস পড়ার পরে যদি সেটা লেখা যায় সেটা কিন্তু আরও ভালোভাবে মনে থাকে। তো এটা হচ্ছে বা। এরপরে দেখি এটা হচ্ছে তা। তা তো তার মাখরাজটা বলে দিচ্ছি। তাটা পড়তে হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। তা তা চেষ্টা করুন আপনারা যখনই যেটা আমরা পড়ব একেবারে সহি শুদ্ধভাবে প্রথম থেকেই পড়ব, ঠিক আছে? তো এটা হচ্ছে সা। সা এটা যখন উচ্চারণ করবেন তখন জিহ্বার আগার উপরের সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, অর্থাৎ আগেরটা ছিল দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, এটা হচ্ছে আগার সঙ্গে লাগিয়ে পাতলা করে পড়তে হবে। সা সা, চেষ্টা করুন। সা সা সা। আর এটা হচ্ছে জিম। জিম তো জিমের মাখরাজটি হচ্ছে জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগিয়ে পড়তে হবে। জিম জিম, চেষ্টা করুন জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে। জিম জিম জিম, ঠিক আছে? তো এবারে এটা হচ্ছে হা। হা হাটা হবে হলকের মধ্যখান হতে উচ্চারণ হবে। তো হলকটা কোনটা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, তারপরও আমি একটু এঁকে দেখাচ্ছি। ধরুন এটা হচ্ছে গলা, আমি চেষ্টা করছি একটা গলা আঁকানোর। এই যে এটা হচ্ছে বডি নিচের দিকে, ঠিক আছে? তো এইখানটায় এটা হচ্ছে হলকের শুরু, ঠিক আছে? এটা শুরু আর এটা হচ্ছে মধ্যখান। তো এই মধ্যখান দিয়ে উচ্চারণটা করতে হবে, আর তার উপরে হবে হচ্ছে শেষ। তখন যখন পড়বেন তখন চাপটা দিবেন মধ্যখানে। তো এটা ধরুন আমাদের মুখ, তো এইখান থেকে এটা হচ্ছে হলকের শেষ। তো যখন আমি শুরু বলবো তখন শুরু থেকে, যখন আমি মধ্যখান বলবো তখন মধ্য থেকে, শেষ বললে শেষ থেকে, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে হলকের মধ্যখান হতে হা। হা এরকম গলায় একটু চাপ দিয়ে দিয়ে পড়তে হবে। হা। এটা হচ্ছে খ। খ এটা খ। খটা হবে হলকের শেষ ভাগ। হলকের শেষ ভাগ কোনটা সেটা তো দেখিয়েছি। তো হলকের শেষ হতে এটা উচ্চারণ করবেন খ। খ এটাতে কোনো চাপ প্রয়োগ করার প্রয়োজন নেই, একদম সাধারণভাবে খ। খ এভাবে। তো তারপর এটা হচ্ছে দাল। দাল দালটার মাখরাজ হবে জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। দাল, যেমন আমরা তার মাখরাজ পড়েছিলাম ঠিক একই রকম দালের উচ্চারণ হবে দাল। দাল। এরপরে হচ্ছে জাল। জালটা
একদম ছায়ের মতো জিহ্বার আগার সামনের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে, দালটা যেমন আমরা গোড়ার সঙ্গে বললাম, এটা আগার সঙ্গে লাগিয়ে জাল জাল এভাবে হবে। তারপরে আসি রর উচ্চারণ হবে জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে র র র। এরপরে আসি ঝা। ঝার মাখরাজটি হবে জিহ্বার আগার সামনের নিচের 2 দাঁতের মাঝখানে লাগিয়ে ঝা ঝা। চেষ্টা করুন ঝা। এরপরে আসি সিন। সিন সিনটাও সেম ঝায়ের মতো হবে, জিহ্বার আগার সামনের নিচের 2 দাঁতের মাঝামাঝি অংশ লাগিয়ে সিন সিন সিন। তো এরপরে আসি শিন। শিনটা হবে জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে লাগিয়ে, জিহ্বার মধ্যখানে যেটা আছে মধ্যখানের তালু সেটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে শিন। এরপরে আসে সদ। ছদের উচ্চারণটা মোটা করে পড়তে হবে সদ। এটার মাখরাজ হবে হচ্ছে ঝা, সিন এবং সদ একই রকম। ছদ জিহ্বার আগার সামনের 2 দাঁতের মাঝামাঝি লাগিয়ে সদ কিন্তু মোটা হবে। তো ঝা ছিল একই রকম, সিনটাও এমন, তারপরে সদ এটাও এমন হবে, অর্থাৎ জিহ্বার আগা নিচে 2 দাঁতের মাঝামাঝি অংশে। এরপরে দটাও কিন্তু এটা মোটা উচ্চারণ করতে হবে দত। জিহ্বার কিনারা উপরের মাড়ির দাঁতের সাথে লাগিয়ে এটা পড়তে হবে দত। এরপরে আসি ত। জিহ্বার আগার উপরের সামনের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে মোটা করে পড়তে হবে ত। এটা হচ্ছে জ। জিহ্বার আগার উপরের সামনের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে মোটা করে পড়তে হবে, এটা গোড়ার সঙ্গে এটা আগার সঙ্গে জ। এটা হচ্ছে আইন হলকের মধ্যগান হতে, যেটা পড়েছিলাম হায়ের ক্ষেত্রে হা, এটা আইন। মাঝামাঝি অংশে একটু চাপ দিতে হবে গলার মাঝামাঝি অংশে আইন। অবশ্যই হবে, একটু চেষ্টা করুন, কঠিন কিছু না কিন্তু, একবার একটু বুঝতে পারলেই এনাফ। তারপরে এটা দেখুন গয়েন, এটা হলকের শেষ ভাগ হইতে গয়েন, কোনো চাপের দরকার নেই, গয়েন সাধারণভাবে হলকের শেষ ভাগ হতে পড়তে হবে গয়েন। খটা যেভাবে পড়েছিলাম ঠিক ওভাবে গয়েন। এরপরে আসি ফাটা হবে উপরে 2 দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে হালকা করে লাগিয়ে, হালকা বাতাস যেন বের হয় এভাবে করে ফা। উপরের দাঁতটা নিচের ঠোঁটের পেটের সঙ্গে হালকা করে উচ্চারণ করতে গেলে দেখবেন লাগবে। তারপর এটা দেখি কপের উচ্চারণটা হবে জিহ্বার গোড়ার উপরের তালুর সাথে লাগিয়ে মোটা করে পড়তে হবে এভাবে কফ। ঠিক এভাবে করে চেষ্টা করবেন তাহলেই হবে। এটা হচ্ছে স্বাভাবিকভাবে কাফ। জিহ্বার গোড়া একটু আগে বরাবর তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে পড়তে হবে কাফ। কফটা যেমন ছিল তার থেকে একটু এগিয়ে আসতে হবে কাফ। এরপরে হচ্ছে লামের মাখরাজটা হলো জিহ্বার আগার কিনারার উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম স্বাভাবিকভাবে। মিমের মাখরাজটা আরও সহজ, 2 ঠোঁট জাস্ট মিল করে উচ্চারণ করতে হবে মেম এভাবে। এরপরে আসি নুন। জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগিয়ে ঠোঁট অবশ্যই গোল করতে হবে নুন। দেখুন এভাবেই হবে নুন। এরপরে আসি ওয়াও। এখানেও ঠোঁট তো অবশ্যই গোল করতে হবে, শুরুতে ঠোঁট গোল করতে হবে এবং শেষে ওয়াও। পড়তে থাকুন, দেখুন এভাবেই হচ্ছে আপনাদেরও ওয়াও, তাই না? 2 ঠোঁট গোল করে শুরুতে গোল আবার শেষেও গোল ওয়াও। এরপরে আসি হাটা হচ্ছে হলকের শুরু হইতে হা।
এরপরে আসি হামজা। হামজা আর হার মাখরাজ একই হলকের শুরু হতে। হলকের শুরু কোনটা, শেষ কোনটা, মধ্যখান কোনটা সেটা তো দেখিয়েছি। শুরুর দিকে চাপ দিতে হবে হা, 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 এভাবে করে হাঁটা পড়তে হবে। হামজাও হামজা। এরপর ইয়া। ইয়ার মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগিয়ে ইয়া, ইয়া, দুইটাই কিন্তু একই রকম হবে, ইয়া, ইয়া, এভাবে করে। তো আপনারা অবশ্যই 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 বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা অক্ষর আগে চিনতে হবে, আর যারা চিনেন তারা জাস্ট এগুলো মাখরাজগুলো ফলো করবেন। উচ্চারণটা যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু কোরআন পড়ে কোনো লাভ নেই। সো যারা হচ্ছে পারেন না, অক্ষরগুলো চিনেন না, তারা এলোমেলো করে চেষ্টা করবেন অক্ষরগুলো চিনে ফেলার খুব দ্রুত। এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখে থেকে আমাদের সঙ্গেই আপনারা কোরআনটা শিখে নিতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা এটার ছোট হাতের অক্ষরগুলো দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।